ও বুঝে, ওর মনিব আসলে ও সালাম দিয়ে দেয়, আসসালামু আলাইকুম। ওকে সালাম দিলে পরে ও সালামের জবাব দেয়, ওয়া আলাইকুমুস সালাম। মানুষের কথার মতো কিছু কথা বলার যোগ্যতা তার ভেতরে এসেছে, তো তার দাম বেড়ে গেছে। সে মানব ঘরে, মানুষের ঘরে থাকার উপযুক্ত হয়ে গেছে। এমনকি মানুষের কাছে তার বড় দাম কদরও হয়ে গেছে। এমনকি অন্যান্য তোতা ময়না টিয়ার মতো তার দাম নয়, তার মূল্য বেড়ে গেছে। তার খাঁচাও দামি, তার খাবারও দামি, তার জন্য আয়োজন করা হয় ব্যয়বহুল, দামি। কারণ তার ভেতরে কিছু সিফত পাওয়া গেছে যার কারণে মানুষের সমাজের মধ্যে তার দাম। হুদহুদ পাখি ও গোয়েন্দা বিভাগের চিফ হযরত সুলাইমানের কাছে গোপন জটিল সংবাদ পৌঁছে দেয়া তার কাজ, এবং যেই খবর অন্যরা আনতে পারে না সে খবর সে এনে দেয়। কোরআন বলে রানী বিলকিসের তথ্য হযরত সুলাইমানের কাছে হুদহুদ পাখি পৌঁছে দিয়েছে। অথচ এই হুদহুদকে হযরত সুলাইমান দেখেন না বিধায় বলতেছেন, ও আসলে ওরে সাজা দিব। হুদহুদ বলে এমন কথা বলবো, সাজা দিবেন দূরের কথা, আদর করে কুল নাই। তার মানে পাখি তো এটা, ওর দুটি ডানা আছে, ও আকাশে উড়ে, কিন্তু ওর এমন কিছু সিফাত আছে, এমন কিছু গুণ আছে যে গুণের কারণে মানুষের মতন ও কদর পাওয়ার উপযুক্ত। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে সে এমন জটিল তথ্য দিত যেটা মানুষ দেখতো না। যেমন এই পাখির গুণ তাফসীরে লেখা হয়েছে যে ও মাটির নিচে যখন তাকাতো তো মাটির কয় হাত নিচে পানি আছে এটা ও উপরে তাকিয়ে দেখতো, উপরে তাকিয়ে দেখে। ওকে আল্লাহ তাআলা চোখে এত কুওয়াত দান করেছেন যে মাটির উপর থেকে তাকিয়ে কয় ফিট নিচে পানি এটা দেখে, এবং সুলাইমান আলাইহিস সালামকে পরামর্শ দেয় এখানে পানি নিকটে আছে, মাটি খনন করলেই মিষ্টি পানি পাইবেন। সত্যের পথ অবলম্বন করুন। KH ইসলামিক মিডিয়া। ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। আল ইত্তেহাদ ইসলামী যুব সংঘ এবং কবিরাজি জামে মসজিদের আয়োজনে আয়োজিত নবম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের মোহতারাম সাদার, মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাত শকর যে মহান রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের উলামায়ে দ্বীনদের সোহবতে দিল দিয়ে কথা শোনো, ফায়দা হবে বেশি। লাইভ দিলে তোমার ফায়দা হবে না, যে শুনবে তার ফায়দা হবে, তুমি বঞ্চিত হয়ে যাবে। তো কারণ তোমার মন যায় রয়েছে হলো মোবাইলের ভেতরে, বুঝলেন?
আর এমনিতেই তো মসজিদ, এখানে কিছু আদাব আছে, সে আদাবগুলো খেয়াল করা জিম্মাদারি, দায়িত্ব, কর্তব্য। তা আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে আলিশানে শকর, আল্লাহ তাআলা মসজিদের ভেতরে আমাদেরকে দ্বীনি নসিহতের আয়োজন, এর ভেতরে আমাদের শামিল হওয়ার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শকর, আলহামদুলিল্লাহ। কিছু কিছু বস্তুর মূল্য, জায়গার কারণে কখনো কখনো বস্তুর মূল্য বাড়ে, মাকানের কারণে মাকিন দামি হয়। যেমন একই নামাজ ঘরে পড়লে যে সওয়াব হয়, মাকান পরিবর্তন হয়ে মসজিদ হলে নামাজটা দামি বেশি হয়, সওয়াব বেশি হয়। যদি মাকান আরও দামি হয়, নামাজটা যদি হয় মসজিদুল হারামের ভেতরে, তাহলে নামাজটা লক্ষ গুণ দামি হয়ে যাবে। যদি মসজিদে নববীতে হয়, মসজিদুল আকসায় হয়, দামি হয়ে যাবে। নফল নামাজ ঘরে পড়েছি, একরকম দাম, কিন্তু ওযু করে ঘর থেকে মসজিদে কোবায় গিয়ে কেউ নামাজ পড়েছে, মাকানের কারণে মাকিন দামি হয়ে যাবে, নামাজটা মূল্যবান হয়ে যাবে। ওয়াজ নসিহতের আয়োজন যদি ঝড় বৃষ্টি না হইতো, তাহলে এটা খোলা মাঠে ময়দানে হতো। তবে খোলা মাঠে ময়দানে হলে এটার মূল্য যতটুকুন হতো, মসজিদের ভেতরে হওয়ার কারণে এটার মূল্যটা অনেক গুণ বেড়ে গেছে। কারণ মসজিদ বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর, মসজিদ জান্নাতের টুকরা। এইখানে আয়োজনটা হওয়ার কারণে এই আয়োজনটা মাঠে ময়দানের আয়োজনের চাইতে একটু ব্যতিক্রম, এটার মূল্যটা আলাদাভাবে বেড়ে গেছে। এটা অন্যান্য মাহফিলের চাইতে এটার দাম বেড়ে গেছে। আল্লাহ তাআলা এই দামি আয়োজনে যাদেরকে শামিল করেছেন, এটা তাদের জন্য সাআদাতমন্দি, আমার আপনার সকলের জন্য এটা একটা খুশকিসমতি যে আল্লাহ তাআলা একটা দামি আয়োজনে, দামি জায়গাতে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন, আসার তৌফিক দান করেছেন। এটা আল্লাহ পাকের নিয়ামত। মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, সকলের জন্য জিম্মাদারি হলো এই মজলিসটার কদরদানি করা, এই নিয়ামতের শুকরিয়া আদায় করা। আল্লাহ পাকের ওয়াদা, কেউ যদি নিয়ামতের শুকরগুজার হয় তো আল্লাহ তাআলা নিয়ামতকে বাড়িয়ে দেন, আর যদি নিয়ামতের শুকরগুজার না হয় কেউ, তো আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন। আল্লাহর নিয়ামতের নাশুকরি করলে আল্লাহ তাআলা শাস্তির ধমকি দিয়েছেন, অর্থাৎ নাশকরদেরকে আল্লাহ তাআলা শাস্তি দেন, আর শুকরগুজারকে আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায়া দেন। এটা আল্লাহ পাকের শান। আল্লাহ তাআলা এই বৃষ্টি বাদলার মৌসুমেও আপনাদেরকে যে একত্রিত করেছেন, যাকে কেন্দ্র করে আপনাদের এলাকার কৃতি সন্তান শেখুল হাদিস মুফতি মুশাহিদ কাসেমি দামাত বারকাতুহুম, ওনার সাথে উলামায়ে দ্বীনদের সাথে তাআল্লুক মোহাব্বত বেশি। তাছাড়া এই ঝড় বৃষ্টির ভেতরে ঘর থেকে বের হওয়া কঠিন, কিন্তু উনি এই মাহফিলের সাথে সম্পৃক্ত থাকায় মেহমানরা সকলে হাজির হয়ে গেছেন, আর মসজিদের ভেতরে আপনাদেরকে সামনে নিয়ে বসে গেছেন। আমি ব্যক্তিগতভাবে মুশাহিদ কাসেমি সাহেবের মোহাব্বতের হক আদায় করার জন্য এখানে হাজির হয়েছি। উনিও আমাকে লিল্লাহ মোহাব্বত করেন, যোগ্য বুজুর্গ আলেমে দ্বীন, আমিও ওনাকে লিল্লাহ ফিল্লাহ মোহাব্বত করি। নির্দেশ করছেন কিছু বলার জন্য, কিছু কথা বলবার এরাদায় বসে গেছি। বরকতের নিয়তে আয়াত হাদিস আপনাদের সামনে
পেশ করেছি, এগুলোকে সামনে করে কিছু কথা আপনাদের সামনে তাকরার করা, আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছানোর তৌফিক দান করুন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। মানুষের কিছু প্রকার আছে, কিছু কিছু মানুষ আছে এরা এতটাই নিকৃষ্ট যে চিরস্থায়ী জাহান্নামী তারা। যে মানুষগুলো বেঈমান, যে মানুষগুলো তাদের ভেতরে শয়তানের সিফাত, শয়তানের দোষ, আইবগুলো, এগুলো ওই মানুষগুলোর ভেতরে গালেব, শয়তানিয়ত গালেব। কিছু কিছু মানুষ আছে এই মানুষগুলো শয়তানের সাথেই থাকবে দোজকে, জাহান্নামের আগুনে। এই প্রকৃতির মানুষ থেকেও আল্লাহ তাআলা আমাদেরকে পানাহ চাইতে তালিম প্রদান করেছেন। মিনাল জিন্নাতি ওয়ান নাস, কোরআনে কারীমের শেষ সূরায় মরদুদ শয়তান থেকে যেমন পানাহ চাইতে আল্লাহ তাআলা তালিম প্রদান করেছেন, মরদুদ কিছু মানুষ আছে যাদের ভেতরে মরদুদ শয়তানের আয়েবগুলো তাদের ভেতরেও আছে। ওই প্রকৃতির মানুষ থেকেও আল্লাহ তাআলা আমাদেরকে পানাহ চাইতে আদেশ করেছেন। তাদের থেকে দূরে থাকা, তাদের শারারত থেকেও আল্লাহর কাছে পানাহ চাওয়া। শয়তান যেমন বান্দাকে, অপরকে দোজকের আগুনে ফেলার জন্য প্রতিজ্ঞাবদ্ধ, সে দোজকে ফেলতে চায়। কিছু কিছু মানুষ আছে তারাও মুমিনদেরকে দোজকে ফেলার ব্যাপারে কারোর কাছে প্রতিজ্ঞাবদ্ধ, তারা মানুষদেরকে দোজকের আগুনে ফেলতে চায়। শয়তান যেমন নাফরমান, কিছু কিছু মানুষ আছে নাফরমান। শয়তান যেমন বেঈমান, কিছু কিছু মানুষ আছে বেঈমান। শয়তানের দোষগুলো জাগর ভেতরে আছে। এরা তো সুরতে ইনসান, কিন্তু হাকিকতে তারাও শয়তান। সুরতন মানুষ হলেও আসলে তারা মানুষ না, আসলে তারা শয়তান। এদের থেকে সব সময় আল্লাহর কাছে পানাহ চাওয়া। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু এরকম দুষ্ট মানুষ থেকে পানাহ চাইতে বলেছেন তা না, যদি কোনো ঘনিষ্ঠ জনের দ্বারাও ক্ষতির আশঙ্কা হয়, এমন বন্ধুর থেকেও নবীজি পানাহ চাইতে, আল্লাহর কাছে পানাহ চাইতে দোয়া শিখাইছেন। কাফের থেকে তো পানাহ চাইবেই, আছে না দোস্ত দুশ্মন। সুরতে দোস্ত কিন্তু আসলে দুশ্মনী করে। দেখতে মনে হয় যে বন্ধু, আচরণগতভাবে সে বন্ধু, কিন্তু তার ভেতরে লুকায়া থাকে শারারত। এমন বন্ধুর থেকেও নবীজি পানাহ চাইতে দোয়া শিখাইছেন। এ আল্লাহর রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন খালিলিন মাকিরিন। ইয়া আল্লাহ, আপনার কাছে ওই বন্ধুর থেকে পানাহ চাই যে বন্ধু আমার জন্য ক্ষতিকর, যে বন্ধু আমাকে চক্রান্ত করে আমার ক্ষতি করার, এমন বন্ধুর থেকেও ওগো আল্লাহ আপনার কাছে আমি পানাহ চাই। হতে পারে সেই বন্ধুটা মুমিন, হতে পারে সেই বন্ধুটা নামাজি, হতে পারে সেই বন্ধুটাও দেখতে বুজুর্গ, আমার কাছেও বুজুর্গ, দেখতেও বুজুর্গ, মনেও হয় বুজুর্গ আদমি, কিন্তু সে খলিলে মাকের, এমন বন্ধু যে ক্ষতি করার জন্য চান্স তালাশ করতেছে, এমন মানুষ থেকেও পানাহ চাওয়ার দোয়া আল্লাহর রাসূল শিখাইছেন। তাইলে শয়তান মানুষ থেকে পানাহটা কি কায়দায় চাইতে হইব, কতটা মজবুত কায়দায় আল্লাহর কাছ থেকে, যে মানুষগুলার ভেতরে শয়তানিয়ত গালিব, তাদের থেকে কেমন পানাহ চাওয়ার শিক্ষা
শরীয়তে ইসলামে আছে তাইলে। এ কারণে কিছু কিছু মানুষ আছে এদের ভেতরে শয়তানি গালেব, তাদের থেকে নিজেকে দূরে রাখা এবং খুব খেয়াল রাখা শয়তানের দোষ যেন আমি মানুষ হিসেবে আমার ভেতরে কখনো না পাওয়া যায়। কোরআনে হাকিমে আর এক প্রকারের মানুষের বর্ণনা আছে যে মানুষগুলো সূরতে ইনসান কিন্তু আসলে হাইওয়ান, দেখতে মানুষ কিন্তু আসলে হাইওয়ান, জানোয়ারের স্বভাব তাদের ভেতরে আছে। দেখতে মানুষ কিন্তু তার ভেতরে সাপের স্বভাব, দেখতে মানুষ কিন্তু তার ভেতরে হিংস্র বাঘের স্বভাব আছে, দেখতে মানুষ কিন্তু তার ভেতরে নাপাক কুকুরের খাসলাত আছে, দেখতে মানুষ কিন্তু তার ভেতরে পশু পাখির খাসলত আছে। সূরত তো ইনসান আসলে কাল আনআম, পশু যেমন কান আছে কিন্তু সব পশু শোনে না, পশুর কিছু বুঝ আছে কিন্তু পশুকে বুঝাইলে বুঝে না, পশু দেখে যেন দেখে না। কিছু কিছু মানুষ আছে ওদের কান আছে কিন্তু ওরা শোনে না, ওদের বুঝাইলে ওরা বুঝে না। রাখো যাও ভেগে বলো, ওয়াজে শামিল হোক, এটি থাক বয়ানে শামিল হোক। তা এই যে মানুষগুলো দেখতে তো মানুষ কিন্তু তাদের ভেতরে হাইওয়ানিয়ত গালেব, পশুত্ব গালেব। তাহলে এই মানুষগুলো দেখতে মানুষ কিন্তু আসলে মানুষ না, দেখতে ইনসান আসলে হাইওয়ান, আসলে জীবজন্তুর মতন। এই প্রকৃতির মানুষও আল্লাহ পাকের কাছে পছন্দের না। আর পশুর চাইতেও নিকৃষ্ট যারা বেঈমান, বালহুম আদাল যারা আছে, ওরা তো আরো নিকৃষ্ট, ওরা তো শয়তানের সাথে মিলে গেছে একেবারে। কিন্তু পশুর খাসলাত যদি কারোর ভেতরে থাকে সেও নিকৃষ্ট। আশ্চর্য, মানুষের ভেতরে পশুর খাসলাত যদি পাওয়া যায় তো নিকৃষ্ট হবে না কেন? পশুর ভেতরে যদি মানুষের খাসলাত পাওয়া যায়, পশুটা তো উৎকৃষ্ট পশুয়ে পরিণত হয়, সৃষ্টিগতভাবে পশু, কিন্তু তার ভেতরে মানুষের কিছু স্বভাব পাওয়া গেছে, তখন ও মানব সমাজে বসবাসের উপযুক্ত হয়ে যায়। তার ভেতরে মানুষের কিছু গুণ পাওয়া গেছে, সে মানুষের ঘরের ভেতরে বসবাসের যোগ্য হয়ে যায়। কিছু কিছু পাখি আছে, পাখিগুলোকে মূল্য দিয়ে ক্রয় করা হয়, পাখিগুলোকে যত্ন করা হয়, পাখিগুলোকে ঘরে জায়গা দেয়া হয়, কারণ ঘরে বসবাসের মতো কিছু মানবিক গুণ পাখি হলেও তার ভেতরে বিদ্যমান হয়ে গেছে। এ কারণে মানুষ অর্থকরী ব্যয় করার মাধ্যমেও এ পশুকে নিজের ঘরে লালন পালনের জন্য প্রস্তুত হয়ে যায়। যেমন কিছু কিছু পাখি আছে ওরা কথা শিখে ফেলায়। পাখিরে যদি বলা হয় এই তুতা ময়না টিয়া, তুই তো শিকারী, দরজায় থাকবি, সালাম দিলে সালামের উত্তর দিবি, বলবে জি দিমু। ও বুঝে, ওর মনি বাসলে ও সালাম দিয়ে দেয় আসসালামু আলাইকুম। ওকে সালাম দিলে পরে ও সালামের জবাব দেয় ওয়া আলাইকুমুস সালাম। মানুষের কথার মতো কিছু কথা বলার যোগ্যতা তার ভেতরে এসেছে।
তো তার দাম বেড়ে গেছে। সে মানব ঘরে, মানুষের ঘরে থাকার উপযুক্ত হয়ে গেছে। এমনকি মানুষের কাছে তার বড় দাম কদরও হয়ে গেছে। এমনকি অন্যান্য তোতা ময়না টিয়ার মতো তার দাম নয়, তার মূল্য বেড়ে গেছে। তার খাঁচাও দামি, তার খাবারও দামি, তার জন্য আয়োজন করা হয় ব্যয়বহুল, দামি। কারণ তার ভেতরে কিছু সিফত পাওয়া গেছে যার কারণে মানুষের সমাজের মধ্যে তার দাম। সেম কিছু কুকুর আছে, অথচ এতটাই নিকৃষ্ট কুকুর, কুকুর যদি কারোর ঘরে থাকে তো তার ঘরে রহমতের ফিরিস্তা প্রবেশ করবে না। এতটা নিকৃষ্ট। কিন্তু কতটা উৎকৃষ্ট হলে কুকুর, যে ঘরে জায়গা পায় না কিন্তু কোরআনে কারীমে তার আলোচনা এসে যায়, কতটুকু উৎকৃষ্টতার কারণে এসে গেল। সূরা কাহফের ভেতরে একটি কুকুরের আলোচনাও আছে। মুমিনদের সাথে কুকুর গুহায় থাকার উপযুক্ত হয়ে গেল। মুমিনরা যেমন গুহার ভেতরে, আর তাদের কুকুরটা গুহার মুখে তাদের পাহারাদার হয়ে বসে গেল। এই কুকুরের ভেতরে, এই মুমিনের জামাতের ভেতরে যে গুণগুলো আছে, এর কিছু গুণ এই কুকুরের ভেতরে পাওয়া গেছে। বাস, এবার এটি কুকুর হলেও সে মানুষের সাথে বসবাসের উপযুক্ত হয়ে গেছে। এমনকি মানুষের আলোচনা যখন এসে গেছে, এই কুকুরটার আলোচনা কোরআনে কারীমে এসে গেছে। হুদহুদ পাখি ও গোয়েন্দা বিভাগের চিফ হযরত সুলাইমানের কাছে গোপন জটিল সংবাদ পৌঁছে দেয়া তার কাজ, এবং যেই খবর অন্যরা আনতে পারে না সে খবর সে এনে দেয়। কোরআন বলে রানী বিলকিসের তথ্য হযরত সুলাইমানের কাছে হুদহুদ পাখি পৌঁছে দিয়েছে। অথচ এই হুদহুদকে হযরত সুলাইমান দেখেন না বিধায় বলতেছেন ও আসলে ওরে সাজা দিব। হুদহুদ বলে এমন কথা বলবো, সাজা দিবেন দূরের কথা, আদর করে কুল নাই। তার মানে পাখি তো এটা, ওর দুটি ডানা আছে, ও আকাশে উড়ে, কিন্তু ওর এমন কিছু সিফাত আছে, এমন কিছু গুণ আছে যে গুণের কারণে মানুষের মতন ও কদর পাওয়ার উপযুক্ত। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে সে এমন জটিল তথ্য দিত যেটা মানুষ দেখত না। যেমন এই পাখির গুণ তাফসীরে লেখা হয়েছে যে ও মাটির নিচে যখন তাকাতো তো মাটির কয় হাত নিচে পানি আছে এটা ও উপরে তাকিয়ে দেখতো, উপরে তাকিয়ে দেখে। ওকে আল্লাহ তাআলা চোখে এত কুওয়াত দান করেছেন যে মাটির উপর থেকে তাকিয়ে কয় ফিট নিচে পানি এটা দেখে, এবং সুলাইমান আলাইহিস সালামকে পরামর্শ দেয় এখানে পানি নিকটে আছে, মাটি খনন করলেই মিষ্টি পানি পাইবেন। তার চোখের ভেতরে এমন প্যাথোলজিক পাওয়ার আল্লাহ তাআলা দান করেছেন, শুধু পানি চিনে না, পানির গুণগত মান চিনে বলে দেয় এই জায়গার পানিটা নষ্ট পানি, এই জায়গার পানিটা মিষ্টি পানি, এটা বলে দেয়। গুণের কারণে সে পাখি হওয়ার পরেও সুলাইমানের আলোচনার সাথে তার আলোচনা যুক্ত। সুলাইমান পয়গম্বরের মতো জলিলুল কদর পয়গম্বরের ইতিহাসের সাথে কোরআনের পাতায় তার ইতিহাস বর্ণিত। হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের উটনি চৌপায়া উটনি বটে, কিন্তু তার গুণের কারণে সে উৎকৃষ্ট, শ্রেষ্ঠ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় হাদিসে বর্ণিত কিছু পশু পাখি জামাদাত নাবাতাতের আলোচনা আছে যে
জামাদাত নাবাতাত হাইওয়ানাত গুলোর ভেতরে গুণ আছে, সিফাত, তাদের গুণ প্রকাশ পেয়ে গেছে। সঙ্গত কারণে তারা মুহাব্বতের উপযুক্ত, তারা ভালোবাসা পাওয়ার উপযুক্ত। পাহাড় ভালোবাসা পাওয়ার উপযুক্ত। আরবে কত পাহাড় আছে, সকল পাহাড়ের ব্যাপারে আল্লাহর রাসূল এটি বলেন না যে আমি এই পাহাড়টাকে ভালোবাসি, এটা বলেন না। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরের পাহাড় উহুদকে বলছেন, এইটা উহুদ, উহিব্বুহু, আমি এই উহুদকে ভালোবাসি, ওয়া ইউহিব্বুনি, সে আমাকে ভালোবাসে। আল্লাহু আকবার কাবীরা। নবীজি স্বীকৃতি প্রদান করছেন তার ভেতরে ঈমান আছে। ঈমান, ঈমানদার হওয়ার পরে ঈমানদারের মধ্যে নবী প্রেম নাই, কিন্তু উহুদের ভেতরে নবী প্রেম বিদ্যমান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের নবী প্রেম, উহুদের ভালোবাসা এটা প্রকাশ করে দিয়েছেন এবং উহুদের মূল্য জাতির কাছে, উম্মতের কাছে নবীজি পেশ করেছেন। তার মানে দুনিয়ার সব পাহাড়ের মতো পাহাড় উহুদ পাহাড় নয়। উহুদ পাহাড় কিন্তু ঈমানদার পাহাড়। উহুদ পাহাড় নবীকে ভালোবাসে। বর্ণনায় আছে একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়ের সামনে, উহুদ পাহাড়ের উপরে যে দাঁড়াইছেন, নবীজির সাথে আবু বকর আছে, হযরত ওমর আছে, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, ওনারা নবীজির সাথে আছেন। আল্লাহর রাসূলের সাথে 3 সাহাবী আছেন। আল্লাহর রাসূল উহুদ পাহাড়ের উপরে দাঁড়াইছেন। উহুদ পাহাড় খুশিতে নাচা আরম্ভ করছে, কারণ উহুদ চিনে ফেলেছে আমার উপরে সাইয়্যিদুল মুরসালিন এসেছে, খুশিতে নাচতাছে। উহুদ চিনে ফেলেছে আমার উপরে সিদ্দিকের আগমন ঘটেছে, সিদ্দিকে আকবরের আগমন ঘটেছে, খুশিতে নাচতাছে। উহুদ চিনে ফেলেছে আমার উপরে ওমর আগমন করেছে, আমার উপরে উসমান আগমন করেছে। পয়গম্বর কেউ উহুদ চিনে, আবু বকর ওমর উসমানকেও উহুদ পাহাড় চিনে। এটা নাচানাচি শুরু করছে। যখন এটা নাচতেছে, আল্লাহর রাসূল উহুদকে ডেকে বললেন, এই স্থির হও, নাচানাচি বন্ধ করো। তোমার উপরে একজন পয়গম্বর, একজন সিদ্দিক আর 2 জন শহীদ দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহর রাসূল যখন এই কথা বলছেন, উহুদ পাহাড়ের নড়াচড়া বন্ধ হয়ে গেছে। মানুষ কথা শোনে না, কিন্তু পাহাড় কথা শুনে ফেলেছে। যে পাহাড়ও কথা শুনে তার দাম কেন বাড়বে না? পাহাড় যেহেতু নবীর কথা শুনছে, নবীজি তাকে বলছেন, এই তুমি নড়াচড়া বন্ধ করো। তোমার উপরে একজন পয়গম্বর, তোমার উপরে একজন সিদ্দিক, তোমার উপরে 2 জন শহীদ দাঁড়িয়ে আছে। আর ওর নড়াচড়া বন্ধ হয়ে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক যুদ্ধের থেকে মদিনাতুল মুনাওয়ারাতে প্রবেশ করতেছেন। নবীজি এমন পথ ধরেছেন যেই পথ দিয়ে সচরাচর আল্লাহর রাসূল আসেন না, স্বাভাবিক যেই পথে আসেন সে পথ না ধরে অন্য পথে নবীর আগমন মদিনাতুল মুনাওয়ারায়। হযরত জিবরাইল যা আল্লাহর রাসূলের সামনে দাঁড়ায় গেছে। আল্লাহর নবী থামেন, একটা খবর। আল্লাহর রাসূল, এই পথে আপনি কেন মদিনায় আসতেছেন? উহুদ পাহাড় বিরহ বেদনায় কেন্দে জার জার হইতেছে, ও কাঁদতেছে। আল্লাহর রাসূল বললেন, জিবরাইল উহুদ কাঁদে কেন, কাঁদে কেন? হযরত জিবরাইল বলে, সরকার গো,
আপনি যখন মদিনায় ঢুকেন, এই পথ দিয়ে ঢুকেন, তো আপনি উহুদ দেখে দেখে মদিনায় ঢুকেন। আপনি উহুদকে দেখেন আর উহুদ আপনাকে তাকায় তাকায় দেখে। আজকে এমন পথ দিয়া আপনি মদিনায় ঢুকতেছেন, আপনিও উহুদ দেখেন না, উহুদও আপনারে দেখে না। এই যে উহুদ আপনাকে দেখতে পায় না, এই বিরহ বেদনায় উহুদ কান্তাছে। আপনারে দেখে না যে এই জ্বালা যন্ত্রণায় কান্নাকাটা করতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে রাস্তা পরিবর্তন করলেন। নবীজি ঘুরে আবার ওই পথে গেলেন যেই পথে গেলে উহুদ দেখা যায়। এবার আল্লাহর রাসূল উহুদ দেখে 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 সামনে বাড়তেছেন। উহুদ পাহাড়ের পাদদেশে এসে দাঁড়িয়ে আল্লাহর রাসূল সাথীদেরকে বললেন, সাথীরা দাঁড়াও, একটা কথা শোনো। আজকে হাযা উহুদ, এটা জাবালে উহুদ, ইউহিব্বুনি ওয়া উহিব্বুহু, ও আমাকে ভালোবাসে। আর একটা কথা শোনো, আমি রাসূল নিজেও কিন্তু ওকে ভালোবাসি। জামাদাত কিন্তু তার কিছু বুঝ থাকার কারণে সে অন্যান্য পাহাড়ের মতো সে নয়। পাহাড়ের ভেতরে বুঝের কারণে তার দাম বেড়ে গেছে। গাছেরও বুঝ আছে, হাদিসে বর্ণিত কিছু গাছ আছে যে গাছগুলোর বুঝ আছে। এই গাছগুলোর প্রশংসা হাদিসে বর্ণিত হয়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মান কিছু গাছেও বুঝেছে। এই গাছগুলো দামি গাছ। নবীজি চাচার সাথে ব্যবসায় যাচ্ছেন, সিরাত লেখে এক গাছতলায় বাণিজ্যিক কাফেলা বসেছে। আল্লাহর রাসূল মুরব্বিদের ছায়ায় বসতে দিয়ে নিজে রোদ্রে বসছে, কিন্তু গাছ নাবাতাত রাসূলকে চিনে। গাছটা তার ডালাকে বাড়ায়া দিয়ে আল্লাহর রাসূলের মাথার উপরে ছায়া দিতেছে। এই গাছ তো আর এক গাছের মতো নয়, এই গাছেরও মূল্য আছে। যেমন মরা খেজুর গাছ রাসূলকে চিনে, এ কারণে মরা খেজুর গাছ কিন্তু তার মূল্য বেশি। গাছটা মরা গাছ, খেজুর গাছের ফালি খণ্ড, মসজিদে নববীর খুঁটি, মিম্বার ঢুকতেছে। গাছেরও কিছু বুঝ আছে। ও রাসূল চিনে, নবী চিনে। নবী চিনে ও চিৎকার করে কান্না শুরু করেছে। সহকারে হাদিসের প্রায় কিতাবে ঘটনা বর্ণিত যে এই ফালি গাছের টুকরাটা রাসূলের জন্য জোরে চিৎকার করে এত জোরে কান্না শুরু করছে যে মদিনা গরম বানায় ফেলছে। সব সাহাবীরা কান্না শুরু করেছে। শেষ বেলায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরা কাষ্ঠখণ্ডের এই ভালোবাসা আর এই ঈমানের স্বীকৃতি প্রদান করেছেন এবং তাকে আল্লাহর রাসূল সান্ত্বনা দিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের সাথে জান্নাতে থাকার অফারও দিয়েছেন, সুসংবাদ দিয়েছেন। গাছটা বুঝমান গাছ, নবীর কথা বুঝে নবীর কথা ঈমান আইনে ফেলছি। নবীর খুশখবরি শুই না গাছ তার কান্নাকে বন্ধ করে দিয়েছে। বাশির পয়গম্বর সুসংবাদ দিছে, সুতরাং সুসংবাদটা বিশ্বাস করে নিয়েছে, তার কান্না বন্ধ হয়ে গেছে। হাজার গাছের মতো সে গাছটা নয়, এই গাছটার বড় দাম। এই গাছের বুঝের কারণে এই গাছটা আল্লাহ পাকের কাছেও দামি হয়ে গেছে। অথচ এটা গাছ, কিন্তু এই গাছের তো কিছু বুঝ আছে। কিন্তু মানুষ হয়ে কারণ যদি বুঝ গরু ছাগলের মতন হয় বুঝ শূন্য, যদি কুকুরের মতন হয় বুঝ শূন্য, যদি হাইওয়ান জানোয়ারের মতন যদি বুঝবিহীন আকলবিহীন চলাফেরা যদি তার হয়, তাহলে এটা দেখতে মানুষ হলেও এটা কালা নাম পশুর মতন, এটা মানুষ নয়। দেখতে মানুষের মতন কিন্তু বুঝটা পশুর মতন, ও পশুর সমানও হতে পারে না। বরঞ্চ কোরআন বলে
বালহুম আদাল, পশুত্ব ওর ভেতরে আসার কারণে ও পশুর চাইতে নিকৃষ্ট, ও পশুর চাইতে বেশি খারাপ। অর্থাৎ কুকুরেরও দাম আছে, ওর কোনো দাম নাই। ছাগল বিড়াল ওদেরও মূল্য আছে, কিন্তু ওর কোনো মূল্য নাই। তাহলে মানুষ হিসেবে একটা মানুষ দামি হতে হলে তার করণীয় কি? সে কেমন রঙের হলে সে আল্লাহর কাছে দামি হইতে পারবে? মানুষকে আল্লাহর পছন্দের মানুষের আখলাক শিখাইতে, মানুষকে আল্লাহর পছন্দের বন্ধু বানাইতেই আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল মানুষেরই ভেতর থেকে মনোনীত করে প্রেরণ করেছেন, এবং নবী রাসূলদের আখলাক দিয়ে মানব চরিত্রকে সৌন্দর্য মণ্ডিত করার নির্দেশনা আল্লাহ তাআলা দান করেছেন। অর্থাৎ মানুষের ভেতরে যদি নবী রাসূলদের অনুকরণ এসেছে, তো মানুষটা সাধারণ মানুষ হয়ে নাই, আল্লাহর মাহবুব মানুষ হয়ে গেছে, আল্লাহর পছন্দের মানুষ হয়ে গেছে। সেম কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতে মুহাম্মাদি যারা এই পৃথিবীতে আসবে, মানুষ হিসেবে জন্মগ্রহণ যারা করবে, এই মানুষগুলোকে মনুষ্যত্ব শিখাইতে। আগায় বসেন আপনারা, আগান। তুমি কি তোমার ফোন বন্ধ করবে না? আমি এটা জানালা দিয়ে ফেলে দেব। তুমি মনে হয় আমাকে চিনো না, দুঃখিত আমি। হ্যাঁ রাখো, একটু আগায় বসেন। পেছন থেকে যারা আসছে তারা বসার জায়গা পেয়ে যাবে। আজকের মাহফিলে কমাস কম আপনাদেরই এলাকার সন্তানের জানাজা হবে। আল্লাহকে তো ভয় করেন। আপনাদেরই সাথে বসবাস করতে এমন একজন চলে গেছে, তার জানাজা আজকে পড়বেন মাহফিলের ভেতরে। আল্লাহকে তো একটু ভয় করেন। তাহলে আমি মানুষ হিসাবে, আপনি মানুষ হিসাবে কোন রঙের হইলে আমি আল্লাহর কাছে মাহবুব মানুষ হতে পারবো, পছন্দের মানুষ হতে পারবো? এই পছন্দের রং শিখাইতেই আমি তো আলোচনা ছোট করার জন্য প্রসেস করতেছি, কিন্তু আর কি খায়ের। আমি এত সময় পর্যন্ত যে কথাগুলো বলেছি সে কথাগুলো দুই শব্দে আবার বলি। কিছু কিছু মানুষ আছে দেখতে ইনসান, আসলে শয়তান। বলেন, আওয়াজ করে বলেন। কিছু কিছু মানুষ আছে দেখতে ইনসান, আসলে কি? অর্থাৎ যাদের ভেতরে শয়তানি দোষ বিদ্যমান, এরা দেখতে মানুষ হওয়ার পরে এরা মানুষ নয়। এরা মানুষ নয়, সবাইরে মানুষ বলা যায় না। আবার কোরআন বলে কিছু কিছু মানুষ আছে দেখতে মানুষ, আসলে হাইওয়ান। আসলে কি? কাল আনআম, এগুলো চতুষ্পদ জন্তুর মতন। কিন্তু চতুষ্পদ জন্তু যদি গুণী হয়, ওর ভেতরে যদি আওসাফে হামিদা রায়, তাইলে চতুষ্পদ জন্তু শুধু মানুষের কাছে দামি হয় না, ও আল্লাহর কাছেও দামি হয়। ঠিক কিনা? যেমন উদাহরণ হিসেবে আমি কিছু বলেছি
একটা কুকুর, কিন্তু তার আওসাফে হামিদার কারণে সে আল্লাহর কাছেও দামি। যে মুমিনদের দলে আল্লাহ তাআলা তাকে শুমার করেছেন, গণনা করে ফেলেছেন। আবার এমনিতে তো পাখি, আপনারা এত নড়াচড়া করেন না, এত কাম করেন না আল্লাহর রাস্তে। জায়গাটা তো এমনি ইয়া না, মসজিদ না, মসজিদে একজন একদিকে তাকাইলে সব ওই দিকে তাকায়। তা তাওয়াজ্জুহ নষ্ট হয়ে গেলে যা কিছু বলছে এগুলো সব ভুলে যায়, এগুলো স্মরণ থাকে না, কিচ্ছু স্মরণ থাকে না। আর যদি মানুষের ভেতরে পশুত্ব এসে যায়, তাহলে আল্লাহ তাআলা বলে ও তাহলে পশু রয় না, বালহুম আদাল হয়ে যায়। কারণ ওকে তো আল্লাহ তাআলা পশু বানায় নাই, ওকে বানাইছে ইনসান, কিন্তু স্বভাবগত হয়ে গেছে হাইওয়ান। তাহলে ও কেমন যেন হাইওয়ানই হয় নাই, হাইওয়ানের চাইতেও নিম্নে চলে গেছে, নিকৃষ্ট হয়ে গেছে। আসলেও তাই, যাদের ভেতরে এই পশুত্ব এসে যায় তারা হাইওয়ানের চাইতে নিকৃষ্ট হয়ে যায়, অথবা তাদেরকে মানুষ পশু বলেও গালি দেয়। যেমন কুকুরের যৌনাচারের কোনো নিয়ম কানুন নাই, ও রাস্তাঘাটে যৌনাচার করে। কোন মানুষকে যদি এমন নগ্ন চলাফেরায় কেউ দেখে ফেলে, ও যাইতেছে হুন্ডার উপরে চড়ে, যুবক যুবতী মোটর সাইকেল দিয়ে যাচ্ছে, সুন্দর পোশাক পরে যাচ্ছে, দামি ব্র্যান্ডের কাপড় তার গায়ে আছে, কিন্তু তাদের স্বভাবগত দোষের কারণে কখনো কখনো রাস্তার মানুষেরা তাকে কুকুর বলে গালি দিয়ে দেয়, কুত্তা কুত্তি বলে গালি দিয়ে দেয়। এখান দিয়ে কে চলে গেল, এটা মানুষ গেল না, এটা কুত্তা কুত্তি গেছে, এটা বলে ফেলে। কেন বলল? তার ইনসানিয়ত, তার মানবতা, মানবিক গুণ, এগুলোকে সে কবর দিয়ে ফেলেছে, আর পশুত্বের দোষ তার ভেতরে পাওয়া গেছে। এ কারণে পোশাক পরিহিতা হওয়ার পরেও কুত্তা কুত্তির ডাকে তাকে ডাকা হয়ে যায়, তাকে তুলনা করা হয়ে যায়। এই মানুষগুলো যেন এরকম পশুর সাথে মিলে না যায়, অথবা শয়তানের দোষে দোষী না হয়ে যায়। এ কারণেই মানুষের ভেতর থেকেই যুগে যুগে আল্লাহ তাআলা গুণী মানুষ পৃথিবীতে প্রেরণ করেছেন। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতে মুহাম্মাদীর জন্য উত্তম আদর্শ মহামানব হিসেবে যাকে আল্লাহ তাআলা নির্বাচন করেছেন আমাদের জন্য, তিনি হলেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আওয়াজ করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার বলি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীজিকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত মানুষের জন্য আদর্শের সর্বোত্তম, আদর্শের নমুনা, আদর্শ আমাদেরকে আল্লাহ তাআলা দান করেছেন, যে আমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শের নমুনা হব। এবং আল্লাহ তাআলা আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শিক গুণের বর্ণনা, প্রশংসা নিজে করেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনাকে সর্বোত্তম চরিত্র মাধুরী আমি দান করেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আবির্ভূত হয়েছি মানুষদেরকে আদর্শ মনুষ্যত্ব শিখানোর জন্য। বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, সর্বোত্তম চরিত্র শিক্ষা দেওয়ার জন্যই আমার আগমন। এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন এক চরিত্র নিয়েই পৃথিবীতে আগমন করেছিলেন, যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের গাওয়াহ, চরিত্রের গাওয়াহ শুধুই মাত্র আল্লাহ তাআলা দিছেন তা না, ফেরেশতারা দিছেন তা না, পাহাড়, হাইওয়ান, জানোয়ারে নবীর নবুয়তের গাওয়াহ দিয়েছে। এমনকি নবীর দুশমনরাও নবীজির নবুয়তের সাক্ষ্য প্রদান করেছে, নবীর চরিত্রের সাক্ষ্য প্রদান করেছে। যারা দুশমন ছিল তারা কালিমা পড়ে মুসলমান হয়ে বলেছে যে আপনি আল্লাহর নবী, এমন আখলাকের মানুষ,
সাধারণ হতে পারে না। আপনি অবশ্যই আল্লাহর পয়গম্বর। নবীজির আখলাক দেখে দুশমন দোস্ত হয়ে গেছে, ইমানদার হয়ে গেছে, কালেমা পড়ে ফেলেছে। এমনকি হালতে কুফুরেও আখলাক দেখে তো কালেমা পড়ে মুসলমান হয়েছে, এমনকি হালতে কুফুরের ভেতরেও, কুফুরের হালতেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদনাম কাফেররা করে নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন এক চরিত্র মাধুরী আল্লাহ তাআলা দান করেছেন, এই চরিত্র মাধুরী যদি কাফেরও লেখাপড়া করে, কাফেররাও যদি সিরাতুন নবী পড়ে, কাফেররাও যদি নবীজির আখলাক পড়াশোনা করে, নবীজির জীবন নিয়ে গবেষণা যদি কোনো কাফের করে, তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যারা পড়ে ফেলেছে, নবীজিকে যারা চিনে ফেলেছে, নবীজিকে নিয়ে যারা গবেষণা করেছে, রাসূলের চরিত্র সম্পর্কে যারা ইলম হাসিল করেছে, নবীকে যারা চিনেছে, তারা বেঈমান আর থাকতে পারে নাই। তাদের মুখে কালিমার বাণী উচ্চারিত হয়েছে, তারা কালিমা পড়ে ফেলেছে। এমনকি যখন কুফুর এর ভেতরে নিমজ্জিত কেউ রয়েছে, তখন আল্লাহর রাসূলের ইনসানিয়ত ও মনুষ্যত্বের গুণগুলার সাক্ষী কাফের মুশরিকরা দিয়েছে। এ কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সাক্ষী বানিয়েই প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা বলেন, আমি আপনাকে সাক্ষী বানিয়ে প্রেরণ করেছি। আপনি আমার পক্ষ থেকে আপনি যে প্রেরিত হয়েছেন, আপনি সাক্ষী হিসাবে প্রেরিত হয়েছেন। আপনি শাহাদাতের সাক্ষী, আপনি জান্নাতের সাক্ষী, আপনি জাহান্নামের সাক্ষী, আপনি কাফের মুশরিকদের কাছেও মনুষ্যত্বের সাক্ষী। কাফেররাও আপনার মনুষ্যত্বের সাক্ষ্য প্রদানকারী। হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু উনি যখন মুসলমান হন নাই, যখন উনি কাফের, তো ওনাকে বাদশাহ হেরাকল জিজ্ঞাসা করেছিল, আবু সুফিয়ান, মুহাম্মাদের এত বদনাম করলে, তার কিছু স্বভাব সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করি। সে যেহেতু ভাইয়ে ভাইয়ে কন্দল লাগায়, স্বামী স্ত্রীর ঘর নষ্ট করে দেয়, পিতা পুত্রে দ্বন্দ্ব লাগায়, সামাজিক ফাসাদ সৃষ্টি করে, তো আমি তোমার কাছে জিজ্ঞাসা করতে চাই কিছু প্রশ্ন। তার ভেতরে একটি প্রশ্ন হলো, আচ্ছা এই আবু সুফিয়ান, মুহাম্মদ কি কখনো মিথ্যা কথা বলে? সে কি কখনো মিথ্যা কয়? হযরত আবু সুফিয়ান বলে, আমার মুখের আগায় আয়া রইছিল যে আমি বলবো যে হ্যাঁ মিথ্যা কথা কয়, কিন্তু আমি দেখলাম আমি যদি বলি যে মুহাম্মদ মিথ্যা কথা কয়, তাইলে যারা মুহাম্মদকে চিনে তারা সবাই আমাকে বলবে, আবু সুফিয়ান তুমি এত বড় মিথ্যাবাদী। আমাকে যারা চিনে তারা আমাকে মিথ্যাবাদী বলবে। শেষ বেলায় বদনাম করতে গিয়ে হেরাকলের দরবারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করে ফেললাম। হযরত আবু সুফিয়ান বলে, আমি বললাম লোকটার বদনাম করেছি, কিন্তু লোকটার এটি গুণ, এই লোকটা জন্মের পর থেকে আজও পর্যন্ত তাকে আরব নগরের কেউ জীবনে কোনোদিন মিথ্যা বলতে শোনেনি। তাকে সকলে আল আমিন, চির সত্যবাদী বলে ডাকাডাকি করে। এটা তার গুণ। আল ফাজলু মান শাহিদাত লাহুল আদা, দুশমনেও যদি কারোর ফজিলত বলা শুরু করে, এটা হলো শ্রেষ্ঠত্ব। দুশমনও তার গুণ গায়, তার প্রশংসা করে ফেলেছে। কিন্তু আমরা আমাদের দুশমনে গুণ গাইবে কি? আমরা নিজেরাই নিজেদের গুণ গাওয়া জানি না। আমাদের আখলাক ও মনুষ্যত্বের অধঃপতন এত নিম্নে যে আমরা নিজেরাই নিজেদের দোষ এত বেশি নজরে পড়ে যে একে অপরের দোষ চর্চা করাটা এটা এখন স্বাভাবিক কাজে পরিণত হয়েছে। এত দোষ আমাদের ভেতরে বিদ্যমান। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনুষ্যত্ব নিয়ে পৃথিবীতে আগমন করেছেন, ইনসানিয়ত শিখাইতে আমাদের কাছে এসেছেন। আমরা রাসূলকে চিনি না বিধায় আমরা রাসূলের মূল্যায়ন করি না, কিন্তু রাসূলকে
যারা চিনেছে তারা নবীর মূল্যায়ন করেছে। এখন এই প্রজন্ম যারা, সামনের প্রজন্ম যারা মুসলিম হিসেবে জন্মগ্রহণ করছে, তাদের ভবিষ্যৎ বড় ভয়ঙ্কর ভবিষ্যৎ। কারণ মুসলিম মিল্লাতের শিক্ষা, মুসলিম মিল্লাতের সিলেবাস, মুসলিম মিল্লাতের তালিমের ভেতরে ধর্মীয় সিলেবাস নাই, ধর্ম শিক্ষার আয়োজন নাই, রাসূলের সিরাত শিক্ষার আয়োজন নাই, পশুত্ব শিক্ষার আয়োজন শিক্ষা সিলেবাসে ঢুকেছে। মনুষ্যত্ব শিক্ষা দেওয়ার যে সিরাত, এটাকে শিক্ষা সিলেবাস থেকে কেটে ছিঁড়ে দূরে নিক্ষেপ করা হয়েছে। সমকামিতার মতো পশুত্বের চেয়ে নিকৃষ্টতম বস্তু শিখানোর জন্য ট্রান্সজেন্ডারের আগমন হয়েছে, অথবা সমকামিতা সমর্থক নাটক, অভিনয়, বই, এগুলো বাজারে এসেছে। সিরাতুন নবী শিখানোর মতো কোন আয়োজন এখন বিদ্যমান নাই। মুসলমানরা নিজেদের নবী কি, মনুষ্যত্ব কি, ইনসানিয়ত কি, ধর্ম কি, কোরআন কি, ঈমান কি জিনিস, এই বিষয়গুলো মুসলিম সন্তানরা এখন জানে না। শুধু সন্তানরা জানে না তা না, এমএ পাস হয়ে যায়, সরকারি চাকরির বড় চেয়ারে বসে যায়, তখনও ঈমান এতটুকুও জানে না, এতটুকু ঈমান তার ভেতরে থাকে না যে শেষ নবী কাকে বলে, খাতমে নবুয়ত কি জিনিস এটাও সে চিনে না। এতটা মূর্খের খাতায় তার নাম চলে যায়। এই হলো আমাদের দুর্দশা। আমার এক বন্ধু সাথী আছে, নাম বলবো না আমি, যে বন্ধু বর্ণনা করছে ঘটনাটা তার নাম বলতেছি না। উনি এক জানাজায় গেছেন, জানাজার ইমামতি করেছেন। যার জানাজা পড়া হয়েছে তার সন্তান, তার নাতিপুতিরা প্রবাসে থাকে, প্রবাস থেকে তারা এসেছে দাদার জানাজা পড়তে, ছেলে এসেছে বাবার জানাজা পড়তে, আর নাতি নাতনিরা এসেছে দাদার দাফনে শামিল হতে। জানাজা যখন শেষ হয়ে গেছে, খেয়াল করে শোনার মতো বিষয়, তখন ছোট্ট বাচ্চা, প্রবাসে থাকা ছোট্ট বাচ্চা দৌড়ে দাদার জানাজার কাছে এসে জানাজার পরে নিজের পিতাকে জিজ্ঞাসা করতেছে, আব্বু এখন কি দাদুর লাশ পোড়ানো হবে? নাউজুবিল্লাহ, এত আস্তে করে বললেন, এই প্রশ্নটা মনে হয় বুঝলেনি। আমি আবার বলি প্রশ্নটা। একটা মুসলমানের জানাজা হচ্ছে, একটা মুসলিম মাইয়িতের জানাজার ইমামতি করতেছেন একজন আলেম দ্বীন, জানাজার সালাম ফিরানো হয়েছে, আর তার সন্তান, তার নাতি, তারাও জানাজার পাশে দাঁড়িয়ে আছে। ছোট্ট শিশু বাচ্চাটা পিতাকে জিজ্ঞাসা করতেছে, আব্বু দাদু তো চলে গেল, জানাজা তো হয়ে গেল, এখন কি দাদাকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হবে? এই প্রশ্ন করেছে নাউজুবিল্লাহ। তো পিতা সাথে সাথে নিজের সন্তানের মুখ চেপে ধরেছে, কি কস এটা? এখন আমার যেটা বলার কথা আপনাদের কাছে সেটা হলো, মুসলমানের লাশ যে মরার পরে দাফন করা হয় সুন্নত তরিকায়, এটিও জানার মতন আয়োজন মুসলিম সমাজের প্রজন্মের ভেতরে বিদ্যমান নাই। বরঞ্চ হিন্দি ফিল্ম দেখতে দেখতে, মরা মানুষের লাশ পুড়িয়ে দেওয়ার চিত্র দেখতে দেখতে মুসলমানের আওলাদরাও মনে করে মরার পরে তার দাদার লাশও জ্বালিয়ে দেওয়া হবে। এই হলো আমাদের প্রজন্মের ধর্মীয় জ্ঞান, এই হলো আমাদের প্রজন্মের বর্জখের জ্ঞান, এই হলো আমাদের প্রজন্মের নবী রাসূল সম্পর্কে জ্ঞান, আইডিয়া। এ কারণেই আসাদ নূরের দলে হাজার হাজার মুসলিম ঘরের যুবতীদেরকে লাফাইতে দেখা যায়, কারণ ওরা রাসূলও চিনে না, ওরা কবরও চিনে না, ওরা ধর্মও চিনে না, ওরা কোরআনও চিনে না, ওরা জান্নাতও চিনে না, জাহান্নামও ওরা চিনে না, কিছুই।
ওদের ভেতরে ইনসানিয়ত কিভাবে আসবে, তারা ইমানের রঙে রঙিন কিভাবে হবে। এ কারণে আমি মনে করি আপনাদেরকে এই কথাগুলো এখন বলে দেওয়ার ফরজি আহকাম আমাদের মাথার উপরে চলে এসেছে, যে আপনারা ওয়াদাবদ্ধ হন যে আপনি আপনার সন্তানকে, আপনি আপনার ভাতিজাকে, আপনি আপনার ছোট ভাইকে, আপনি আপনার সমাজকে, আপনি আপনার সমাজের নারী পুরুষকে ধর্ম কি জিনিস, ইসলাম কি জিনিস, রব কি জিনিস, তাওহীদ কি জিনিস, রাসূল কি জিনিস, নবী কি জিনিস, নবীর সিরাতটা কি জিনিস, মনুষ্যত্বের রংটা আসলে কি, কিভাবে আল্লাহর কাছে মাহবুব হওয়া যায়, এটা আপনি দায়িত্ব নিয়ে সরকারি সিলেবাস আর শিক্ষাঙ্গনের সিলেবাসের দিকে তাকিয়ে থাকলে প্রজন্মকে নাস্তিকতার দস্তরখানে ফেলে দিতে হবে। এই প্রজন্মকে নাস্তিকতার এই জায়গা থেকে তুলে ইমানের দস্তরখানে বসানোর জন্য আপনাদেরকেই পদক্ষেপ গ্রহণ করতে হবে। আজকে মুসলমানদের এই ওয়াজ নসিহাত, মুসলমানদের তাফসীরুল কোরআন, মুসলমানদের এই ধর্মীয় আয়োজনগুলো, এগুলো সব বাধাগ্রস্ত। এটার একটি মৌলিক কারণ হলো কম আজ কম এই মাহফিলগুলোর ভেতর থেকেই ঈমানিয়তের তালিম দিয়ে দেওয়া হয়। এই মাহফিলগুলোর থেকেই চিল্লার জামাতকে প্রস্তুত করা হয়। এই মাহফিলগুলোর থেকেই শায়েখে বরুণার সোহবতে কাফেলা প্রেরণ করা হয়। এই মাহফিলগুলোর ভেতর থেকেই একটি দলকে তালিবুল ইলমের সাজে সজ্জিত করে মাদ্রাসায় ইলমে দ্বীন হাসিল করার জন্য জামাতবন্দি করে তাদেরকে স্কুল থেকে বের করে পাঠিয়ে দেওয়া হয়। এই মাহফিলগুলোর থেকেই সুন্নতের সাজে সজ্জিত মুসলমানের জামাত বৃদ্ধি হয়, টুপি পরা মুসলমানের আধিক্য এসে যায়, পাঞ্জাবি পছন্দ সুন্নতি লেবাসের মূল্যায়নকারী মানুষের সংখ্যা বেড়ে যায়। এবং এই মাহফিলগুলোর থেকেই নাস্তিক মুরতাদদের প্রতি ঘৃণা আর আলেমে দ্বীনদের প্রতি আকর্ষণ, নায়েবে নবীদের প্রতি ভালোবাসা, আবেগের জায়গা প্রস্তুত করা হয়। এ কারণে এই মাহফিলগুলো আজকে অপছন্দের বস্তুতে পরিণত হয়েছে তাদের কাছে, যারা মুসলমানের মাটিতে 90% মুসলিম বসবাসকারী মুসলমানের জমিনে যারা নাস্তিকতা আর মুরতাদ বেঈমানদের চাষাবাদ যারা করতে চায়, তারা এগুলোকে বন্ধ করতে চায়। এটা তো বাস্তবায়ন হইতে দেওয়া যাবে না। এটা যদি বাস্তবায়িত হয়ে যায় তাহলে প্রজন্মে কালেমা পড়নেওয়ালা মানুষ থাকবে না। আপনারা নিজেরা অনেক সময় বয়ানে আসেন, নিজেরা বয়ান শোনেন, কিন্তু বাচ্চাদেরকে ছেড়ে দেন মেলায়, ছোট ছেলেটাকে ছেড়ে দেন দোকানে খেলনা কিনায়, তাকে ছেড়ে দেন না। উচিত তো হলো যেখানে মাহফিল হবে সেখানে বাচ্চা আপনার কোলে বসা থাকবে, আর তাকে বলতে হবে, ওয়াজ শুনতে হবে না, হুজুরকে তাকায়া দেখতে থাকো, এটা বলতে হবে তাকে। কারণ সে যতক্ষণ পর্যন্ত আলেম চিনবে না ততক্ষণ পর্যন্ত নবীও চিনবে না। কারণ নায়েবে নবী সে চিনবে না। যে নায়েবে নবীর গালে জুতা দিয়ে পিটাইতে চায়, সে নবীর গালে মালা কিভাবে পরাবে? সে কিভাবে পরাবে? যে নায়েবে নবীকে তিরস্কার করে গালি দেয়, সে নবীর ইজ্জত কিভাবে করবে? আমাদের এক বুজুর্গ একটি উদাহরণ দিয়েছেন। উদাহরণটা আমি আপনাদের কাছে তাকরার করি, কারণ উদাহরণ দিয়ে তো আল্লাহ কথা বলেছেন, উদাহরণ দিয়ে নবীও কথা বলেছেন। উদাহরণ দিয়ে কথা বললে কথা সহজে বুঝে আসে, উদাহরণ দিয়ে কথা বললে। এ কারণে কোরআনে কারীমের ভেতরেও যথেষ্ট পরিমাণ উদাহরণের আলোচনা আছে, যে দৃষ্টান্ত দিয়েছেন আল্লাহ তাআলা নিজে কোরআনে কারীমে বান্দাকে বোঝানোর জন্য। আল্লাহর দেয়া এই দৃষ্টান্তগুলোকে আবার একত্রিত করে কিতাবও লেখা হয়েছে। কিতাবের নাম আমসাল আল কোরআন, অর্থাৎ
দৃষ্টান্ত দিয়ে কথা বলা আল্লাহ পাকের কথাগুলোকে একত্রিতকারী একটা কিতাব। আমসাল আল কোরআন, কোরআনে বর্ণিত যে সকল দৃষ্টান্ত আছে এর উপরে কিতাব। আবার আমাদের আকাবিররা কিতাব লিখেছেন আমসাল আল হাদিস, অর্থাৎ আল্লাহর রাসূল দৃষ্টান্ত দিয়ে কি কি কথা বলেছেন। যেমন আল্লাহ তাআলা দৃষ্টান্ত দিয়ে বলছেন মৌলবী কেমন জানো, চোখওয়ালা যেমন মৌলবী তেমন। লা ইস্তাবিল আমা ওয়াল বাসীর, অন্ধ আর চোখওয়ালা দুইটা যেমন সমান না, তুমি জাহেল আর যে আলেম এই দুইটা জীবনেও কোনোদিন সমান না। কারণ চোখওয়ালার চোখ আছে, আন্ধার চোখ নাই। জাহেলের ইলম নাই, আলেমের নূর আছে, ইলম আছে। সে তার এই ইলমি নূরের চোখ দিয়া জান্নাতের পথ দেখতে থাকবে, যেমন করে চক্ষুওয়ালা দুনিয়ার পথ দেখতে থাকে, ইলমওয়ালা আখিরাতের পথ দেখতে থাকবে। দৃষ্টান্ত দিয়ে আল্লাহ তাআলা কথা বুঝাইছেন। আবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টান্ত দিয়ে কথা বলেছেন। এই ইসলামের উপমা হলো একটি তাঁবুর মতন। একটি তাঁবুর যেমন খুঁটি আছে চার কোণে চারটা, এরকম ইসলামেরও ঈমানের পরে চারটি বড় স্তম্ভ আছে। একটি খুঁটি যদি দুর্বল হয়ে যায়, তাঁবুটা যেমন দুর্বল হয়ে যায়, শরীয়তি ইসলামের আহকামের একটি আহকাম মানার ব্যাপারে কারোর ভেতরে যদি দুর্বলতা এসে যায়, তাইলে তার ধর্ম মানা দুর্বল হয়ে যায়, তার ঈমান দুর্বল হয়ে যায়, তার ইসলাম দুর্বল হয়ে যায়। আল্লাহর রাসূল দৃষ্টান্ত দিয়ে কথা বলেছেন। আমসাল আল হাদিস, এর উপরে কিতাব, যে হাদিসে কি কি উদাহরণ আছে। আমাদের আকাবির বুজুর্গরা অনেক সময় আয়াত হাদিস না বলেও দৃষ্টান্ত দিয়েও মানুষকে কখনো কখনো হিদায়াতের কথা বলতেন। কারণ দৃষ্টান্ত দিলে সাধারণ পাবলিক বুঝে ভালো। যেমন হযরত কাসিমুল উলুম ওয়াল খায়রাত কাসিম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি একদিন বয়ান করতেছিলেন, জানো নেককারের কাছে যদি, নেককারের কবরের পাশে যদি কবরও হয় তাও একটা লাভ হয়। দোয়া করবে আল্লাহর কাছে কবরটা যেন নেককারের কবরের সাথে কবর হয়, এই দোয়া করবা। এই ওয়াজ করতেছেন। তো হযরতের এক খাদেম ছিল, সাধারণ আলেম, এরকম ইলমি যোগ্যতাওয়ালা খাদেম না, সাধারণ পাবলিক, আল্লাহ দিন খাদেমের নাম। খাদেম হযরতকে প্রশ্ন করে বসলো, ঈমান নাই, আমল নাই, ভালো মানুষের কবরের লগে কবর হইলেই বুঝি তার আবার কবরে কিছু লাভ হইব, এটা কেমনে হইব বুঝে আসে নাই। হ্যারি তো ঈমান আমল ঠিক নাই, আর একজনের কবরের পাশে কবর হইলে পরে লাভ হবে কিভাবে? হযরত কাসিমুল উলুম ওয়াল খায়রাত তিনি বললেন, এই আল্লাহ দিন, এই যে আমারে যে বাতাস দিবার লাগছে তাল পাখা দিয়া, আমার গায়ের বাতাসটা কি শুধু আমার গায়েও লাগে নাকি আমার ডান বামে যে আছে তাগর গায়েও লাগে? তাগর গায়েও তো কিছু লাগে। তাল পাখার বাতাস যদি একজনরে দিলে ডানে বামে লাগে, তাহলে জান্নাতের বাতাস বুঝি একজন নেককারের কবরে গেলে ডানে বামে লাগবে না রে? এটারও লাভ আছে। এ কারণে ভালো মানুষের সাথে শুইতে পারাটাও নসিবের ব্যাপার। এ কারণে হযরত উমর নিজের কবরকে আল্লাহর রাসূলের রওজা আথারের কাছে নেওয়ার জন্য হুজরা আয়েশায় ঢুকছেন। তো উপমা দিয়ে কথা বললে মানুষ বুঝে ভালো। আপনাদেরকে আমি আজ থেকে 30 বছর পিছনে নিয়ে যাই। এই কথাটাই আমার আজকের আলোচনার শেষ কথা। সেটা হলো 30 বছর আগে যখন প্রবাসে বাপেরা চলে যেত, তখন টেলিফোনের এই অনলাইন সিস্টেমও ছিল না, লাইভ কল, ভিডিও কলের আয়োজনও ছিল না। আমরা তখন ছোট, দেখেছি প্রবাস থেকে কোনো চিঠি আসলে তো এই যিনি প্রবাসে থাকে তিনি চিঠির ভেতরে একটা ছবিও পাঠায় দিত। ছবি পাঠায় দিত কার জন্য? 6 মাসের যে বাচ্চাটাকে রেখে গেছে, 5 বছর পরে বাচ্চাটা বাড়িতে এলে তো আব্বা চিনত না, এজন্য বিবিরে আবার চিঠির ভেতরে লিখে দিছে, আমার সন্তানটা যেন আমাকে চেনে, আমার সন্তানটা যেন আমাকে চিনে বিবি, এজন্য ছবি পাঠাইয়া দিলাম। মাঝে মধ্যে আমার ছবি দেখায়া বাবার চেহারার সাথে তার পরিচয় করাইয়া দিও। ঘটনা এমন ঘটতো, আগে সন্তানরা বিমানবন্দরে যাইত বাপের আনতে, কখনো ছবি লয়ে যেত যে কার চেহারা আমার আব্বার চেহারার সাথে মিলে। এক সময় তার পিতাকে দেখে ফেললে হাতের ছবির কদর তার
নাই। হাতের ছবি ফেলে দিয়ে পিতার বুকে যে বুক লাগাইতো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে পৃথিবীতে আগমন করেছেন, কিন্তু কিয়ামত পর্যন্তের জন্য তিনি নবী। আর কোন পয়গম্বর দুনিয়াতে আগমন ঘটবে না, তিনি শেষ নবী, শ্রেষ্ঠ নবী। এই নবীকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষগুলো যেন চিনে। এ কারণে নবীর নায়েব, নবীর ছবি আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত একটি দলকে জমিনে প্রেরণ করতে থাকবেন। যাক্কারাকুম বিল্লাহি রুইয়াতুহু, নবীদেরকে দেখলে যেমন আল্লাহর কথা স্মরণ হইতো, আলেম দেখলেও আল্লাহর কথা স্মরণ হবে। আলেমের চেহারার ভেতরে নবীর চেহারার সুন্নতের রং দেখতে পাবে। আলেমের আচরণের ভেতরে নবীর আখলাক ফুটে উঠবে। আলেমে দ্বীনের জজবার ভেতরে নবীজির জজবাকে খুঁজে পাবে। আলেমে দ্বীনের ইবাদতের ভেতরে নবীজির ওই ইবাদতের লজ্জত এটা তালাশ করে পাবে। আলেমে দ্বীনের ঈমানের সাথে ঈমান মিলাইলে হালাওয়াতুল ঈমান সাহাবীদের যেমন নবীজির কাছে যা অনুভব হয়েছে, সাধারণদের আলেমদের কাছে গিয়ে হালাওয়াতুল ঈমান অনুভব হবে। এই যে নায়েব দেখে দেখে, নবীর প্রতিচ্ছবি দেখে দেখে যারা নবীর সাথে সম্পর্ক জারি রাখবে, এ কারণেই আল্লাহর রাসূল বলেছেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামা, তোমরা আমার উম্মতের আলেমদের কাছে বসবা, তাদের ভালোবাসবা, তাদের সাথে মুসাফা করবা, তাদের ইত্তিবা করবা, তাদের কথা শুনবা, তাদের নসিহত শুনবা। শুনলে কি লাভ হবে? একটা তাআল্লুক পয়দা হবে। নায়েব দেখে দেখে আসল নবী চেনার যোগ্যতা তাদের এসে যাবে। সন্তান যেমন ছবি ফেলে দিয়ে বাবার চেহারা চিনে বুকে চলে যায়, কবরে মাইয়িতকে রাখার পরে যখন প্রশ্ন হবে ওমান হাযার রাজুল, আর তার কবর থেকে রওজা থার পর্যন্ত যখন খোলা রাস্তা হয়ে যাবে, ইমানের দূরবীন দিয়ে তাকিয়ে সে যখন রাসূলকে দেখে ফেলবে, অথবা নবীজির ছবি দেখায় যখন তাকে বলা হবে ওমান হাযার রাজুল, অথবা যখন বলা হবে মান নাবিয়ুকা, তোমার নবী কি, তখন তার যদি নায়েবে নবীদের সাথেও সম্পর্ক থাকে, নায়েবে নবীদের মুখ থেকে তার নবীর নাম সে কিভাবে শুনেছে, নায়েবে নবীদেরকে দেখে যদি নবীর রং ঢং সে চিনে থাকে, ছবি দেখানোর সাথে সাথে বলবে, আরে এই প্রতিচ্ছবি তো আমি নায়েবদের ভেতরে সারা জনম দেখেছি, এইটা দেখায় আবার জিগান লাগেনি, এটা আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কবরের প্রশ্নের উত্তরগুলো একটা মুমিনের হয়ে যায়, তাহলে কবর থেকেই তার জান্নাতের খুশবু শুরু হয়ে যাবে, জান্নাতের ভোগের জীবন শুরু হয়ে যাবে। এতটুকুন পরিচয় উম্মত তোমার সাথে নবীর সাথে না থাকে, হিসাবের পরে আযাব না, কবরস্থান থেকে দোজখের আগুনের আযাব কিন্তু শুরু হয়ে যাবে। সুতরাং রাসূল চেনার দরকার আছে, ধর্ম বুঝার দরকার আছে, ধর্মের কথা শোনার দরকার আছে, ধর্ম মানার দরকার আছে। এইটা যদি আমার ভেতরে না আসে, অথবা আমার মিল্লাতের ভেতরে না আসে, অথবা আমার প্রজন্মের মুসলমানদের ভেতরে না আসে, তাহলে তো তাদের কবরের প্রশ্নের উত্তরটাও সহি হবে না। তাদের ভেতরে ওই মনুষ্যত্ব আসবে না যে মনুষ্যত্বের কারণে আল্লাহর মাগফিরাত তাদের জন্য হবে। তাদের ভেতরে ওই ইবাদত আসবে না যে ইবাদতের দ্বারা তার নেকির পালা ওজনদার হবে। তাদের ওই সিফাত আওসাফ জমা হবে না যে সিফাত আওসাফের কারণে আল্লাহ তাআলা আল্লাহর বন্ধু হিসেবে জান্নাতে তাকে জায়গা দান করবে। সুতরাং আমার প্রজন্মের ভেতরে শয়তানিয়ত অথবা হাইওয়ানিয়ত যেন প্রবল না হয়। আমার সন্তান, আমার প্রজন্মের ভেতরে যেন
ইনসানিয়ত আর ঈমানিয়ত আর ইবাদতের মজমা হয়, এইটার জন্যই দরকার দাওয়াত ও তাবলীগ, এটার জন্যই দরকার তাফসীর মাহফিল, এটার জন্যই দরকার সোহবতে উলামা, এটার জন্যই দরকার নেককারদের সাথে জামাতবদ্ধ চলাফেরা, এটার জন্যই দরকার শিক্ষা সিলেবাসের পরিবর্তন, এটার জন্যই দরকার। মুহতারাম হাজিরিন, এই বুঝগুলো এগুলো জাতির ভেতরে যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত জাতির ভবিষ্যতের আলোর পথ খুলবে না। সুতরাং নিজেদের সতর্ক হওয়ার জরুরত রয়েছে। সতর্ক হব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দান করুন, আমিন বলেন। আমি আমার আলোচনায় যে কথাটা সুস্পষ্ট করার চেষ্টা করেছি সেটা হলো এই, আমার ভেতরে যেন শয়তানিয়ত না আসে, আমার ভেতরে যেন হাইওয়ানিয়ত গালেব না হয়ে যায়, আমার আপনার ভেতরে ইনসানিয়ত ও ঈমানিয়তের রঙগুলো যেন আপনার আমার ভেতরে এসে যায়। এর জন্য দরকার নবীজির হক আদায়কারী, সর্বোচ্চ মুহাব্বত করনে ওয়ালা মুমিন হওয়া, নবীকে চিনা, দিনকে চিনা, দিনকে বুঝা, নায়েবে নবীদের সান্নিধ্যে চলাফেরার মাধ্যমে নিজের ঈমানি জিন্দেগিকে মজবুত করা, এটা আমাদের ঈমানি জিম্মাদারি। আল্লাহ তাআলা আমাদেরকে এই জিম্মাদারি বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন বলেন। আমার আলোচনায় আজকের শেষ আলোচনা নয়, আমার বিআই মাওলানা মেরাজুল হক মাজহারি সাহেব মদ্দাদিল্লুল আলী উনি রয়েছেন। সর্বশেষ আমার অত্যন্ত স্নেহের শেখ মুফতি আলী হাসান ওসামা তিনি রয়েছেন, বিজ্ঞ বিজ্ঞ উলামা হযরতগণ রয়েছেন, তারা পুরনূর নসিহাত আপনাদেরকে করবেন। জানাজাটা পড়ে নিলে জানাজা পড়ার সাথে সাথে এক কিরাত সওয়াব আমলনামায় জমা হয়ে যাবে। অর্থাৎ আল্লাহর রাসূল বলেছেন, কেউ যদি কোনো ভাইয়ের জানাজা পড়ে তাকে আল্লাহ তাআলা এক কিরাত সওয়াব দান করে। সাহাবীরা বলে, মাল কিরা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী এক কিরাত সওয়াব কি আবার? আল্লাহর রাসূল উহুদ পাহাড় দেখায় বলেছেন, উহুদ পাহাড়টা যত বড় এক কিরাত সওয়াব তত বড়। সুতরাং এক কিরাত সওয়াবের মূল্য আছে না, দরকার আছে না সওয়াবের? সওয়াবটা কামাই করে আমরা মাহফিলে আবার আত্মনিয়োগ করব। মেহমান তো এখানে অনেক ছিল, মাওলানা ওলিউল্লাহ আরমান সাহেব, বন্ধু মুফতি এনায়েতুল্লাহ সাহেব সহকারে আরো অনেক উলামা হযরতরা এসেছেন। সবাই যদি ওয়াজ করে আজকে, তাইলে ফজর পর্যন্ত থাকতে হইব আপনাদের এই সব ওয়াজ করলে। তো যাই হোক, আপনাদের ধৈর্য